আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2027 এবং 2028 সালের শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের রিয়াদ স্যার। আজকে আমি তোমাদেরকে সংখ্যা পদ্ধতির গত ক্লাসে যে লেকচারটা দিয়েছিলাম তার পরবর্তী অংশ থেকে আলোচনা করব। সো লেকচারটা শুরু করার আগে তোমরা একটা কষ্ট করে তোমাদের সামনে খাতা নিয়ে নাও, যাতে করে আমি যা যা তোমাদেরকে শেখাবো সব কিছু যেন সুন্দর করে নোট থাকে, যাতে করে পরবর্তীতে তুমি বাসায় একা একা নিজে নিজে অনেক কিছু প্র্যাকটিস করতে পারো। ক্লিয়ার? সো শুরু করা যাক। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম সংখ্যা পদ্ধতি নিয়ে। সংখ্যার নাম্বার মানে বলেছিলাম, নাম্বার মানে হচ্ছে সংখ্যা, সিস্টেম মানে হচ্ছে পদ্ধতি। সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতির প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম। দুই প্রকার, একটাকে বলা হয় পজিশনাল, আরেকটাকে বলা হয় নন পজিশনাল। ক্লিয়ার? এরপরে আলোচনা করেছিলাম হলো এই পজিশনাল সংখ্যা পদ্ধতিকে 4 ভাগে ভাগ করা হয়: ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। এই সংখ্যা নিয়ে আলোচনা করেছিলাম। এরপরে আলোচনা করেছিলাম হচ্ছে ডেসিমেল হচ্ছে টোটাল 10টা সংখ্যা ব্যবহৃত হয়, 0 থেকে 9, বেজ হচ্ছে 10, বাইনারি দিয়ে 0 আর 1, এরকম করে আলোচনা করেছিলাম। এবং যারা যারা আমার প্রথম ভিডিওটা মিস করেছো, সুন্দর করে আজকের লেকচারটা দেখার আগে তুমি পেছনের লেকচারটা ভালো করে দেখে নিবা, যাতে করে তোমার হচ্ছে পেছনেরটা যদি আবার ক্লিয়ার যদি তুমি না বুঝতে পারো, তাহলে কিন্তু তুমি এই আজকের লেকচারটা কিন্তু তুমি বুঝতে পারবে না। সেজন্য তোমাকে কি করা লাগবে, পেছনের ভিডিওটাকে আগে দেখে আসা লাগবে। শুরু করা যাক। এরপর হচ্ছে আমরা আলোচনা করেছিলাম হলো বেস কী জিনিস, বিট কী জিনিস, বিট কাকে বলে, অক্টালে বিট কয়টা, হেক্সাডেসিমেলে বিট কয়টা, এই যে 1 to 48, 1 to 48, 1 to 4, এগুলো কোথা থেকে আসছে সেই জিনিসটা আলোচনা করেছিলাম। তারপর আলোচনা করেছিলাম রেডিক্স পয়েন্ট কী, সেই জিনিসগুলো আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে কতগুলো ওয়েতে সংখ্যা পদ্ধতির একটা সংখ্যা থেকে অন্যগুলো সংখ্যাতে রূপান্তর করা যায়। ক্লিয়ার? আজকের লেকচারটা খুবই মজার হবে এবং সুন্দর করে হচ্ছে বোঝার চেষ্টা করো। সো শুরু করা যাক। যেমন আমরা টোটাল কয়টা সংখ্যা নিয়ে আলোচনা করেছিলাম? 4টা সংখ্যা নিয়ে আলোচনা করেছিলাম। একটা ছিল তোমার ডেসিমেল, একটা ছিল বাইনারি, আরেকটা ছিল অক্টাল, আরেকটা ছিল তোমার হেক্সাডেসিমেল। আমাকে কোশ্চেনে বলতে পারে যে কোনোটা থেকে যে কোনোটায় রূপান্তর করা। ক্লিয়ার? তার মানে হচ্ছে কোশ্চেন আমাকে বলতে পারে ডেসিমেল থেকে বাইনারিতে করো, আবার বলতে পারে কি বাইনারি থেকে আবার ডেসিমেলে করো, যে কোনো বইতে বলতে পারে না? তাহলে এখানে রুলস হয়ে গেল কয়টা? 2টা। আবার বলতে পারে কি ডেসিমেল থেকে অক্টালে করো, অক্টাল থেকে ডেসিমেলে করো, তাহলে কয়টা হয়ে গেল? আরও 2টা। আবার বলতে পারে কি ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে করো, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে করো, তাহলে আরও কয়টা হয়ে গেল? 6টা, তাই না? আবার বলতে পারে বাইনারি থেকে অক্টালে করো, অক্টাল থেকে বাইনারিতে করো, আবার হইতে পারে 2টা। আবার বলতে পারে কি বাইনারি থেকে হেক্সা করো, হেক্সাডেসিমেল থেকে বাইনারি করো, তাহলে আরও কয়টা হয়ে গেল? আরও 2টা। আবার বলতে পারে কি বাইনারি থেকে অক্টাল থেকে হেক্সা, হেক্সা থেকে অক্টাল, তাহলে কয়টা হয়ে গেল? 2টা। আর কিন্তু রূপান্তর করা যায় না। টোটাল রুলস হলো কয়টা দেখো? 2, 4, 6, 8, 10, 12। এতগুলো রুলস আমাদের মনে রাখে কিন্তু অনেক টাফ। এত পেইন নেওয়ার কোনো কিছু না, জাস্ট হচ্ছে আমি কিছু শর্টকাট নিয়ম বলে দিব, এইভাবে তুমি মনে রাখবা। সো তোমার জন্য সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? এখন আসি আমরা, দেখো ওয়েটা বুঝাই। যেমন টোটাল রুলস হচ্ছে 3টা। কয়টা রুলস বললাম? 3টা। কিভাবে 3টা রুলস? দেখো ডেসিমেল থেকে যদি আমাকে কোশ্চেনে বলে, যেমন একটা সংখ্যা দিয়ে দিলাম হচ্ছে আমি ডেসিমেলে, আমাকে কোশ্চেনে বলছে ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল, হেক্সা, BOH, বিতে হচ্ছে বাইনারি, ওতে হচ্ছে অক্টাল, এইচতে হচ্ছে হেক্সাডেসিমেল। আমাকে কোশ্চেনে বলতে পারে ডেসিমেল থেকে বাইনারিতে করো, আবার বলতে পারে ডেসিমেল থেকে অক্টালে করো, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল করো। তার মানে কি ডেসিমেল থেকে বলতে পারে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, আবার বলতে পারে কি ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল। তার মানে ডেসিমেল থেকে যদি আমাকে অন্য যে কোনোটায় রূপান্তর করতে বলে, তখন আমরা কি করব? ভাগ করব। বুঝতে পারছি কি পারি নাই? ডেসিমেল থেকে যদি আমাকে অন্য যে কোনোটায় রূপান্তর করতে বলে, তখন আমরা কি করব? ভাগ করব। 2 নম্বর রুলস, অন্যগুলোর থেকে যদি বলে আমাকে ডেসিমেলে রূপান্তর করতে, যেমন বাইনারি থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল, তার মানে বুঝো সিকোয়েন্স কিন্তু সেম। ডেসিমেল থেকে অন্যগুলোতে গেলে ভাগ, অন্যগুলোর থেকে যদি ডেসিমেল আসে তখন আমরা কি করব? গুণ করব। কি করব? গুণ করব। তার মানে হচ্ছে এখান থেকে আমরা 2টা রুলস পেয়ে যাচ্ছি। তার মানে একটা শর্টকাট ওয়ে হচ্ছে, এইভাবে বোঝার চেষ্টা করো। সো আমরা ডেসিমেল শব্দটা থাকলে বুঝতে হবে কি গুণ হবে, তা না হলে ভাগ হবে। তার মানে
ডেসিমাল থেকে যদি আমাকে অন্য যে কোনোটায় রূপান্তর করতে বলে তখন আমরা ভাগ করব। আবার যদি আমাকে বলে অন্যগুলা থেকে ডেসিমালে রূপান্তর করো তখন আমরা কি করব? গুণ করব। মেন কথা মনে রাখতে হবে, আমরা ডেসিমাল থেকে অন্যগুলাতে গেলে ভাগ, অন্যগুলা থেকে যদি বলে আমাকে ডেসিমালে রূপান্তর করো তখন আমরা কি করব? গুণ করব। যেমন বাইনারি থেকে ডেসিমাল, অক্টাল থেকে ডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল। অন্যগুলা থেকে যদি আমাকে বলে ডেসিমালে রূপান্তর করো তখন আমরা কি করব? গুণ করব। তার মানে দেখো, ডেসিমাল থেকে অন্যগুলাতে গেলে ভাগ, অন্যগুলার থেকে ডেসিমাল আসলে গুণ। আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে উইদাউট ডেসিমাল। কি বললাম? উইদাউট ডেসিমাল, যেখানে আমার ডেসিমাল থাকবে না। ফর এক্সাম্পল, যেমন বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সা, হেক্সাডেসিমাল থেকে বাইনারি, অক্টাল থেকে হেক্সা, হেক্সা থেকে অক্টাল। এখানে কোনো প্রকার ডেসিমাল আছে? যেমন বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এখানে কোনো প্রকার ডেসিমাল নাই। যেখানে আমার ডেসিমাল থাকবে না সেখানে আমরা কি ব্যবহার করব? বিট ইউজ করব। ক্লিয়ার? তার মানে হচ্ছে রুলস আমরা পেয়ে গেলাম হচ্ছে মূলত বাবারা দুইটা। একটা পেলাম ডেসিমাল থেকে যদি আমাকে অন্য যে কোনোটা রূপান্তর করতে বলে সেক্ষেত্রে আমরা ভাগ করব। অন্যগুলা থেকে যদি বলে আমাকে ডেসিমালে রূপান্তর করো তখন আমি গুণ করব। আর যেখানে আমার ডেসিমাল থাকবে না সেখানে আমরা কি ব্যবহার করব? বিট ইউজ করব। এতটুকু বুঝতে পেরেছি। আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যে আমরা কখনো ডেসিমেলের বেস দিয়ে ভাগও দিব না, গুণও দিব না। মনে রাখতে হবে, আমরা যদি কখনো ভাগও দেই ডেসিমেলের বিপরীত বেস দিয়ে ভাগ দিব, যদি আমরা কখনো গুণও দেই ডেসিমেলের বিপরীত বেস দিয়ে গুণ দিব। মেন কথা হচ্ছে আমরা কখনো ডেসিমেলের বেস দিয়ে ভাগও দিব না, গুণও দিব না। এতটুকু মনে থাকবে। তার মানে রুলস আমরা পেলাম কয়টা? তিনটা। একটা পেলাম ডেসিমেল থেকে অন্যগুলাতে গেলে ভাগ, অন্যগুলা থেকে ডেসিমেল আসলে কি করব? গুণ করব। আর যেখানে ডেসিমেল থাকবে না সেখানে আমরা কি ব্যবহার করব? বিট ইউজ করব। ক্লিয়ার? এখন শুরু করা যাক। যেমন একটা কোশ্চেনে দেয়া আছে 134 ব্র্যাকেটে দেয়া আছে 10। তার আগে তোমাদেরকে একটা জিনিস আমি একটু বুঝাই নেই। যেমন আমাকে কোশ্চেনে যদি বলে 3, 4, 7, এখান থেকে পরীক্ষায় এমসিকিউ তোমাদের চলে আসে। সাপোজ দিলাম হচ্ছে 8। তার মানে এই 8 দ্বারা বুঝতে পারবো এটা কি? অক্টালের বেস। তার মানে এটা সংখ্যাটা কি হবে? অক্টাল সংখ্যা। যদি আমার এখানে দেয়া থাকে 16 তার মানে বুঝবো এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। যদি দেয়া থাকে 10 তার মানে বুঝবো কি এটা ডেসিমাল সংখ্যা। যদি দেয়া থাকে 2 তার মানে বুঝবো কি এটা হচ্ছে একটা বাইনারি সংখ্যা। ক্লিয়ার? এতটুকু আশা করি সবাই বুঝতে পেরেছে। তার মানে এই নিচে যে সংখ্যাগুলো দেয়া থাকবে সেটা হচ্ছে তার বেস। এখন আমি সাপোজ দিলাম হচ্ছে এখানে 8। কত দিলাম? 8। তার মানে 3, 4, 7। দেখতে হবে অক্টাল কত? 0 থেকে 7। 0 থেকে 7-এর ভিতরে কি 3 আছে কিনা? কথাটা বুঝো। 0 থেকে 7-এর ভিতরে 3 আছে কিনা? 0 থেকে 7-এর ভিতরে 4 আছে কিনা? 0 থেকে 7-এর ভিতরে 7 আছে কিনা? তার মানে এই তিনটা সংখ্যাই কিন্তু আমার 0 থেকে 7-এর ভেতরে। তার মানে এটা অক্টাল সংখ্যা। ঠিক আছে, এতটুকু বুঝতে পেরেছি। এখন যদি তোমাদেরকে আমি বলি, আরেকটা এক্সাম্পল দিই যে 4, 7, 8 দিলাম 8, ধরে নাও 4 0 থেকে 7-এর ভিতরে আছে, 7ও আছে কিন্তু 8 কি আছে? নাই। তার মানে এটা অক্টাল সংখ্যা হবে না। এখন আমি যদি বলি 1, 1, 0 ব্র্যাকেটে 2, তার মানে এটা একটা বাইনারি সংখ্যা। কিভাবে হবে? কারণ বাইনারি সংখ্যা কি? 0 আর 1। 0 আর 1, এই যে 1 আছে, 1 আছে, 0 আছে, মানে কি সব সংখ্যা এটার ভেতরে আছে। তার মানে কি এটা একটা বাইনারি সংখ্যা। ঠিক আছে। যদি আমি বলি 112, এটাকে যদি বলি বাইনারি, এটা কি হবে? হবে না। কারণ কি 0 আর 1, 0 1 আছে, 1 আছে কিন্তু 2 আছে, 2 কিন্তু আমার 0 আর 1-এর ভিতরে নাই। তার মানে এটা কি হবে না? এটা হচ্ছে বাইনারি সংখ্যা হবে না। এখন যদি আমি সাপোজ আরেকটা অঙ্ক যদি আমি দিই, যেমন A5D4, এটা যদি আমি বলি অক্টাল সংখ্যা হবে? হবে না। এ বি এগুলো হচ্ছে কি হেক্সাডেসিমালের ডিজিট, তাই না? তার মানে এটা যদি 16 বলি, 0 থেকে কত হবে? 9, এ থেকে যায় কি হবে? এফ, এর মান হচ্ছে 10, এফ এর মান হচ্ছে কত? 15। তা 0 থেকে কত হবে? 15। তার মানে কি 0 থেকে এফ পর্যন্ত সংখ্যা এ আছে, 5 আছে, ডিও আছে, 4ও আছে। তার মানে সব সংখ্যা হচ্ছে কি 0 থেকে এফ এর ভিতরে কি
সংযুক্ত, তার মানে এই সংখ্যাটা ঠিক আছে। এখন যদি আমি কোশ্চেনের মধ্যে যদি আরেকটু যদি দিতাম, এ যদি না দিয়ে আমি যদি এখানে এ এফ জি ই এ 1 2 9 এইটা দিতাম, তার মানে 4a আছে, সরি এ কিন্তু আমার 0 থেকে 15 এর ভিতরে, এফও আছে কিন্তু জি কি এটার ভিতরে? জি তো নট ইনক্লুডেড ইন কি, সো দ্যাটস ওয়াই আমরা এখানে কি করতে পারি, জি কিন্তু আমার এই সংখ্যার ভিতরে না, তার মানে হচ্ছে কি জি সংখ্যা যদি বাদ হয় এই সংখ্যাটা হবে না, এই সংখ্যাটা হেক্সাডেসিমাল সম্ভব না। এইভাবে হচ্ছে আমরা কোশ্চেনগুলোকে কি করব, আইডেন্টিফিকেশনের কাজগুলো করব। সো আমরা একটু ম্যাথে চলে যাই। যেমন এখানে দেওয়া আছে কত 1 3 4, এটা দেওয়া আছে ডেসিমাল, ডেসিমাল থেকে আমাকে রূপান্তর করতে বলছে কোথায়, বাইনারিতে। তাহলে আমরা জানি ডেসিমাল থেকে যখন অন্যগুলাতে রূপান্তর করতে বলবে তখন আমরা কি করব, ভাগ করব। তাহলে 134কে যদি আমরা ভাগ দিব, কত দ্বারা ভাগ দিব মনে রাখতে হবে, আমরা বলেছিলাম আমরা কখনো ডেসিমালে বেস দিয়ে ভাগও দিব না, গুণও দিব না, তার মানে ভাগ দিব কত দ্বারা, আমরা 2 দ্বারা ভাগ দেব। ক্লিয়ার? 134কে যদি আমরা 2 দ্বারা ভাগ দেই কতবার যায় মনে রাখবা, 35 দোকানে কত হয় 130, 65 দোকানে কত হয় 130, আর 66 দোকানে কত হয় 132, আর 67 দোকানে কত হয় 134, 67 দোকানে হয় 134, যদি ভাগ যদি চলে যায় তার মানে ভাগশেষ কত হবে 0। আরেকবার বলছি, 134কে যদি আমরা 2 দ্বারা ভাগ দেই, 6 দুগুণা 12, থাকে হচ্ছে কত 1, তারপর থাকে হচ্ছে কত 4, 7 দুগুণা কত 14, মিলে গেলে ভাগশেষ থাকে কত 0। এটা হচ্ছে তোমার ভাগফল আর এটা হচ্ছে তোমার ভাগশেষ। এই 67কে যদি আবার 2 দ্বারা ভাগ দিই, আর আরেকটা জিনিস আমরা জানি, জোড় সংখ্যাকে আমরা জানি হচ্ছে 2 দ্বারা ভাগ দিলে ভাগশেষ 0 হয়, আর বিজোড় সংখ্যাকে 2 দ্বারা ভাগ দিলে ভাগশেষ 1 হয়। এই 67কে যদি আমরা 2 দ্বারা ভাগ দিই কতবার যায়, 33 দোকানে হচ্ছে 66, 34 দোকানে 68, বেশি হয়ে যায়। তাহলে 33 দোকানে যদি 66 হয়, 67 থেকে 66 গেলে ভাগশেষ থাকে কত বাবা 1। এই 33কে যদি আবার 2 দ্বারা ভাগ দেই, তোমার 15 দোকানে 30, 16 দোকানে কত হয় 32, তারপর 17 দোকানে 34, বেশি হয়ে যায়। তার মানে 16 দোকানে 32, 33 থেকে 32 গেলে কত থাকে 1। আর আমরা জানি বিজোড় সংখ্যাকে 2 দ্বারা ভাগ দিলে ভাগশেষ কত হয় 0 হয়। যেমন জোড় সংখ্যা এটা 4 দোকানে কত হয় 8, 8 দোকানে কত হয় 16, 8 দোকানে 16, 16 থেকে 16 গেলে মিলে গেলে ভাগশেষ কত হয় 0। এবং 8কে যদি 2 দ্বারা ভাগ দেই, 4 দোকানে 8, ভাগশেষ থাকে কত 0। 4কে যদি আবার 2 দ্বারা ভাগ দেই, 2 দোকানে 4, ভাগশেষ থাকে কত 0। 2কে যদি 1 দ্বারা ভাগ দেই, 2কে 2 দ্বারা ভাগ দিই, 2 একে 2, ভাগশেষ থাকে 0। এই 1 কি আর ভাগ যায়, যদি সংখ্যাটা ভাগ না যায়। আরেকবার বলছি, যদি সংখ্যাটা ভাগ না যায়, ফর এক্সাম্পল দেখাই, 2 তে 1 দিয়ে ভাগ যায় না, তাই না, 2 0 0, ভাগশেষ থাকে কত 1। যদি সংখ্যাটা ভাগ না যায় চোখ বন্ধ করে কি করবা 0 লিখবা, কি লিখবা 0, আর এই 1টাকে পাঠিয়ে দিবা হচ্ছে এই পাশে। আরেকবার বলছি, যদি সংখ্যাটা ভাগ না যায় চোখ বন্ধ করে 0 লিখবে এই পাশে, এই সংখ্যাটাকে পাঠিয়ে দিবা হচ্ছে এই পাশে, আর রেজাল্ট হবে তোমার নিচের থেকে উপরে। এটাকে বলা হয় কি এমএসবি, আবার অনেকে বলে এমএসডি, এলএসবি। এমএসবি আরেকটা হচ্ছে কি এলএসবি। এমএসবি ফুল ফর্ম হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এমএসবি একটা কি বললাম, এমএসবি, তার মানে কি মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এলএসবি ফুল ফর্ম কি লিস্ট সিগনিফিক্যান্ট বিট। আর রেজাল্টটা হবে তোমার 1 0 0 0 0 1 1 0। আরেকবার বলছি 1 0 0 0 0 1 1 0। এইটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। ক্লিয়ার? সো এভাবে হচ্ছে আমরা কাজগুলো করব। সবার আগে কি করব, সংখ্যাটাকে লিখলাম, 2 দ্বারা ভাগ দিলাম, 67 দোকানে কত হয় 134, ভাগশেষ থাকে 0। 33 দোকানে 66, ভাগশেষ থাকে 1। 16 দোকানে 32, ভাগশেষ থাকে 1। 8 দোকানে 16, ভাগশেষ থাকে 0। 4 দোকানে 8, ভাগশেষ থাকে 0। 2 দোকানে 4, ভাগশেষ থাকে 0। 2 একে 2, ভাগশেষ থাকে 0। এই 1 আর ভাগ যায় না 0, এই পাশে 1টা এই পাশে চলে গেল। রেজাল্ট হবে কি নিচের থেকে উপরে। ক্লিয়ার? সো এটা আমরা করে ফেললাম। আরেকটা আমরা প্র্যাকটিস করব। যেমন এখানে দেওয়া আছে কত 302। দেখো 302কে যদি আমরা 2 দ্বারা যদি ভাগ দেই
তাই কতবার যায় বোঝার চেষ্টা করো। 302কে যদি অর্ধেক করো, 300 অর্ধেক করলে কত আসে? 150। 150কে যদি বলি 150 দোকানে 300, তাহলে 151 দোকানে কত হবে? 302। তার মানে কি মিলে গেলে ভাগশেষ কত হবে? 0। 151কে যদি আবার 2 দ্বারা ভাগ দেই, 75 দোকানে কত হয়? 150। তার মানে 75 দোকানে 150, 151 থেকে 150 গেলে কত থাকে? 1। 75কে যদি আবার 2 দ্বারা ভাগ দাও, কতবার যায়? 35 দোকানে 70, 37 দোকানে কত আসে? 74। তাহলে 75 থেকে 74 গেলে কত থাকে? 1। 37কে যদি 2 দ্বারা ভাগ দেই, তারপর কত হয়? 16 দোকানে 32, 17, 18 দোকানে 36, আর 19 দোকানে 38 বেশি হয়ে যায়, তাই না? তাহলে 18 দোকানে কত হয়? 36। তাহলে 37 থেকে 36 গেলে কত থাকে? 1। 18কে 2 দ্বারা ভাগ দিলে 9 দোকানে 18, ভাগশেষ থাকে কত? 0। 9কে 2 দ্বারা ভাগ দিলে 4 দোকানে 8, ভাগশেষ থাকে 1। 4কে 2 দ্বারা ভাগ দিলে 2 দোকানে 4, ভাগশেষ থাকে 0। 2কে 2 দ্বারা ভাগ দিলে 2 1কে 2, ভাগশেষ থাকে 0। এই 1 তো আর ভাগ যায় না, যায়? যদি ভাগ না যায়, চোখ বন্ধ করে কি বলেছিলাম? 0 লিখবো, আর এই সংখ্যাটাকে পাঠিয়ে দিব হচ্ছে এই পাশে। আর রেজাল্ট হবে হচ্ছে আবার নিচের থেকে উপরে। এটাকে বলা হয় এমএসবি, আর এটাকে বলা হয় এলএসবি। তার রেজাল্ট হবে হচ্ছে তোমার 100101110। এটাই হচ্ছে তোমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এতটুকু তোমরা বুঝতে পেরেছ? এই ম্যাথগুলো হচ্ছে আমরা অনেক সহজে, জাস্ট হচ্ছে কি আমরা বেশি বড় যদি সংখ্যাটা হয়ে থাকে, তোমরা চাইলে ছোটো ক্যালকুলেটর ব্যবহার করতে পারো। কিন্তু আশা করি এই সমস্ত জিনিসগুলো আমরা এখন এইচএসসি লেভেলের পরে আস্তে আস্তে যত পারি আমরা প্র্যাকটিসের মাধ্যমে হচ্ছে এই অঙ্কগুলোকে সলভ করার চেষ্টা করবো। ক্লিয়ার? তুমি তোমার মতো করে হচ্ছে কাজ করে ফেলতে পারো। ধরে নাও তোমাকে আমি বাসায় একটা কাজ দিলাম, আমি ধরে নেওয়া হচ্ছে 254, এটাকে হচ্ছে ডেসিমাল থেকে আমি তোমাকে বাইনারিতে রূপান্তর করতে দিলাম। এটা একটা তোমরা একটা প্র্যাকটিস করবা। আরেকটা ধরলাম হচ্ছে ধরে নাও 774, এটাকে তুমি ডেসিমাল থেকে কি করবা? বাইনারিতে রূপান্তর করবা। ক্লিয়ার? এই দুইটা ধরে নিবা। তোমাদেরকে আজকে আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম। এখন হচ্ছে আরেকটা অঙ্কে যদি আমরা চলে যাই, আমরা শুধুমাত্র পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করেছিলাম, তাই না? যেমন শুধুমাত্র ইন্টিজার ছিল, একটা ছিল কত? একটু আগে যেটা দেখলাম, একটা ছিল তোমার হচ্ছে কত? 302, আরেকটা কাজ করেছিলাম কত? 134। শুধুমাত্র পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করেছিলাম। যদি তোমাকে পূর্ণ সংখ্যা প্লাস ভগ্নাংশ দেয়, ভগ্নাংশযুক্ত সংখ্যা যদি দিয়ে থাকে, তখন তুমি কি করবা? তার মানে পূর্ণ সংখ্যা সামনেরটা আর ভগ্নাংশযুক্ত সংখ্যা পরেরটা, তাই না? আগে তুমি পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করবা। যেমন আমি একটু বলি, 510কে যদি 2 দ্বারা ভাগ দাও, আগে পূর্ণ সংখ্যা নিয়ে আমরা একটু কাজ করে নিই। 510কে যদি 2 দ্বারা ভাগ দিই, এইভাবে চিন্তা করো, 250 দোকানা হচ্ছে 500। তার মানে 255 দোকানা ভাগশেষ, 255 দোকানা কত হয়? 510। মিলে গেলে ভাগশেষ কত? 0। 255কে যদি আবার 2 দ্বারা ভাগ দাও, কতবার যায়? এভাবে চিন্তা করো যে 125 দোকানে কত হয়? 250। তাহলে 127 দোকানে কত হয়? 254। 128 দোকানে কত হয়? 256, বেশি হয়ে যায়। তাহলে 127। যেমন তুমি চাইলে কি করতে পারো? 255কে 2 দ্বারা ভাগ দিবা, আসবে রেজাল্ট হচ্ছে 127.5। এই পয়েন্ট ছাড়া যে মানটা থাকবে সেটাই তোমার হচ্ছে ভাগফল। আর পয়েন্টের পরে যে মানটা থাকবে ভগ্নাংশযুক্ত সংখ্যা যেটা, সেটার সাথে তুমি 2 দ্বারা গুণ করবা, দেখবে 1 চলে আসছে। জাস্ট এতটুকু। 0.5 × 2 মানে কত আসবে? 1। তার মানে হচ্ছে 127 × 2 মানে কত আসছে? 254। তাহলে 55 থেকে 54 গেলে ভাগশেষ থাকে কত? 1। 127কে যদি আবার 2 দ্বারা ভাগ দেই, 63 দোকানে কত হয়? 126। 64 দোকানে 128, বেশি হয়ে যায়। তার মানে হচ্ছে 63 দোকানে কত হয়? 126, ভাগশেষ থাকে কত? 1। 63কে 2 দ্বারা ভাগ দিলে 31 দোকানে হচ্ছে কত? 62, ভাগশেষ থাকে 1। 31কে 2 দ্বারা ভাগ দিলে 15 দোকানে 30, ভাগশেষ থাকে 1। 15কে 2 দ্বারা ভাগ দিলে 7 দোকানে 14, ভাগশেষ থাকে 1। 7কে 2 দ্বারা ভাগ দিলে 3 দোকানে 6, ভাগশেষ থাকে 1। 3কে 2 দ্বারা ভাগ দিলে 2 1 2, ভাগশেষ থাকে 1। এই 1 কি আর ভাগ যায়? যদি সংখ্যাটা ভাগ না যায়, চোখ বন্ধ করে কি করব? 0 দিব, এই 1টাকে পাঠিয়ে দিব হচ্ছে এই পাশে। আর রেজাল্ট হবে হচ্ছে আমার নিচের থেকে উপরে। এটাকে বলা হয় কি? এমএসবি,
আর এটাকে বলা হয় এলএসবি। এতটুকু তোমরা বুঝতে পেরেছ? সো এইভাবে হচ্ছে আমরা পূর্ণ সংখ্যার কাজটাকে আগে করে নিব। পূর্ণ সংখ্যা করার পর এরপরে কত দেওয়া আছে? 0.76। 0.76কে কী করব? লিখে একটা টান দিব। তাহলে আমার পূর্ণ সংখ্যার মান কিন্তু অলরেডি চলে আসছে কত? 111111110। তার মানে 1 2 3 4 5 6 7 8 0। তার মানে কি দেখো এই জায়গায় যদি লিখি 1 2 3 4 5 6 7, দেখো 1 2 3 4 5 6 7 8, 4 5 6 7 আর কি হবে? 0। এটা হচ্ছে আমি পূর্ণ সংখ্যার মানটা পেয়ে গেলাম। ক্লিয়ার? এটা হচ্ছে আমি পূর্ণ সংখ্যার মানটা পেয়ে গেলাম। এরপরে যে আমার ভগ্নাংশ যে মানটা দেওয়া আছে 0.76, এটার সাথে কি করব? আমরা 2 দ্বারা গুণ দিব। ক্লিয়ার? তার মানে হচ্ছে পূর্ণ সংখ্যার কাজটা তো আমরা করে ফেলবই, যদি আমার ভগ্নাংশ থাকে তখন সেটার সাথে কি করব? যেটা দ্বারা ভাগ দিয়েছিলাম সেটা দ্বারাই গুণ দিব। তাহলে 0.76কে যদি 2 দ্বারা গুণ করি আমার চলে আসে 1.52। কত আসে? 1.52। তার মানে 1টা লিখবো হচ্ছে আমার বাম পাশে, 0.52 লিখবো হচ্ছে আমার ডান পাশে। পূর্ণ সংখ্যা আলাদা, ভগ্নাংশ আলাদা। এই 0.52 সাথে আবার যদি 2 দ্বারা গুণ করি, জাস্ট বারবার বলছি 0.52 সাথে কি করব? 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা গুণ দিলে আমার চলে আসবে হচ্ছে 1.04। কত? 1.04 আসে। 1 লিখবো হচ্ছে বাম পাশে, 0.04 লিখবো ডান পাশে। আবার 0.04 এর সাথে আবার কি করব? 2 দ্বারা গুণ করব। তাহলে কত আসে? 0.08। 0.08 এর সাথে আবার 2 দ্বারা যদি গুণ করি 0.16। এইরকম করে 4 বার দেওয়ার পর আমরা কি করব? ডট 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 দিয়ে দিব, মানে কি আরও মানটা চলবে। আর রেজাল্ট হবে হচ্ছে উপর থেকে নিচে। পূর্ণ সংখ্যার রেজাল্ট হবে নিচের থেকে উপরের দিকে, আর ভগ্নাংশ রেজাল্ট হবে উপর থেকে নিচের দিকে। এটার স্টার্টিংকে বলা হয় এমএসবি, এন্ডিংকে বলা হয় কি? এলএসবি। তার মানে এইটা পয়েন্ট, এরপরটা কত দেওয়া আছে? 1100 ডট ডট ডট। এটাই হচ্ছে তোমার কিসের রেজাল্ট? দেখে নাও, একটু যদি লিখি, এটা হচ্ছে এমএসবি, রেজাল্ট হচ্ছে নিচে কত থাকবে? 2। কথা বুঝতে পেরেছি? এইভাবে হচ্ছে আমরা ক্যালকুলেশনগুলো করব। সো এটা বুঝতে পারছি আশা করি। এর পরবর্তীতে আমাকে কোশ্চেনে দেওয়া আছে কত? 141.873। তার মানে হচ্ছে আমরা যদি আজকে আমরা এই ম্যাথটাই হচ্ছে শেষ অঙ্ক করব। 441 আমার সাথে সাথে তোমরা নোট করে ফেলো। যেমন 441, এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ দিই তা কতবার যায়? 220 দোকানে কত আসে? 440। তা ভাগশেষ থাকে কত? 1। 220কে যদি আবার 2 দ্বারা ভাগ দিই, 110 দোকানে 220, ভাগশেষ থাকে 0। 110কে যদি 2 দ্বারা ভাগ দিই তা কতবার যায়? 55 দোকানে 110, ভাগশেষ থাকে 0। 55কে 2 দ্বারা ভাগ দিলে 27 দোকানে 54, ভাগশেষ থাকে 1। 27কে 2 দ্বারা ভাগ দিলে 13 দোকানে 26, ভাগশেষ থাকে 1। 13কে 2 দ্বারা ভাগ দিলে 6 দোকানে 12, ভাগশেষ থাকে কত? 1। 6কে 2 দ্বারা ভাগ দিলে 3 দোকানে 6, ভাগশেষ থাকে 0। 3কে 2 দ্বারা দিলে 2 একে 2, ভাগশেষ থাকে 1। এই 1 আর ভাগ যায় না, 0 পাশে 1। রেজাল্ট হবে কি? নিচের থেকে উপরে। এটাকে বলা হয় কি? এমএসবি, আর এটাকে বলা হয় কি? এলএসবি। তাহলে রেজাল্ট হবে হচ্ছে আমার, এখন দেখি 110123001। এটা হচ্ছে পূর্ণ সংখ্যার মান। এরপরে কত দিয়ে আছে বাবা একটু দেখো তো? 0.873। এটাকে একটা টান দিব, কত দ্বারা গুণ দিব? 2 দ্বারা গুণ দিব। দেখো 0.873 ইন্টু 2 কত আসে? হচ্ছে 1.746। এখন দেখি 0.746কে যদি আমরা 2 দ্বারা গুণ করি চলে আসবে 1.492। 0.492 সাথে জাস্ট এইটা বারবার অনেকে ভুলবশত কি করে, ভগ্নাংশ প্লাস পূর্ণ সংখ্যা সহ ক্যালকুলেশন করে, তখন কিন্তু হবে না। 0.492 ইন্টু 2 কত আসে? 0.984। 0.984 এর সাথে 2 দ্বারা যদি গুণ করি ইন্টু 2, তাহলে
968। আরেকবার আমরা একটু কাউন্ট করে দেখি 0.984 ইন্টু 2, রেজাল্ট চলে আসে 1.968। তারপর এবার 4 বার দেওয়ার পর আমরা কী করবো, ডট 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 দিয়ে দিব, আর রেজাল্ট হবে উপর থেকে নিচে। এটাকে বলা হবে কি এমএসবি, আর এটাকে বলা হবে হচ্ছে কি এলএসবি। তার রেজাল্ট হবে এত দশমিক এত, তার মানে কত 1101 ডট ডট ডট। তার মানে পূর্ণ সংখ্যার মানটা আমরা পেয়ে গেলাম হচ্ছে এটা, আর ভগ্নাংশ মান পেয়ে গেলাম হচ্ছে এটা। সো এইভাবে হচ্ছে আমরা রুলস 1-এর মধ্যে ডেসিমাল থেকে বাইনারি যেটা আছে সেটাকে আমরা কনভার্ট করব। ক্লিয়ার? আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। এবং তোমরা সবার আগে তোমাদের কাছে একটা জিনিস হচ্ছে কি, আমার এই ভিডিওটাকে হচ্ছে আমি তোমাদের জন্য লাইভ ক্লাসও নিব, পাশাপাশি রেকর্ডেড ক্লাসও থাকবে। আমার নতুন করে আইসিটি আমরা কোর্স লঞ্চ করছি, 3 মাসের একটা স্পেশাল কোর্স। যারা যারা আজিমপুরে আছো, আজিমপুরে আশেপাশে আছো, তারা আমার এই কোর্সটা অফলাইনেও করতে পারবা। আজিমপুরে পাশাপাশি জিগাতলা, তারপর হচ্ছে তোমার হচ্ছে ফার্মগেট, তারপর হচ্ছে ওখানেও হচ্ছে আমার নতুন ব্যাচ লঞ্চ হচ্ছে। তোমরা চাইলে ওখানেও হচ্ছে আমার ব্যাচের এই ক্লাসগুলো করতে পারবে। ক্লিয়ার? এই কোর্সটা করতে পারবে। আর যারা যারা অফলাইনের পাশাপাশি অনলাইনে কোর্স করতে যাচ্ছ, তোমাদের জন্য আমাদের নতুন করে একটা কোর্স লঞ্চ করছি রিসেন্টলি, সেটা আমি তোমাদেরকে অবশ্যই জানাই দেবো। ক্লিয়ার? এবং তোমরা এই আমার ভিডিওটাকে তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, যাতে করে তুমিও উপকার হও, তুমিও উপকার পাও, পাশাপাশি তোমার ফ্রেন্ডরাও যেন উপকৃত হয়। ক্লিয়ার? আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। ক্লিয়ার? অনেক সময় দিয়েছো। এখন মেইন কথা হচ্ছে রেজাল্টটা ভালো করার জন্য তোমাকে কষ্ট করা লাগবে, এবং তোমাকে রেডি করার জন্য আমার যতটুকু কষ্ট করা দরকার হয় আমি পুরোপুরিভাবে হচ্ছে তোমাকে সময় দেবো ইনশাল্লাহ। ক্লিয়ার? ধন্যবাদ সবাইকে। আসসালাম।